ইলিশ মাছ ভাপা কিভাবে আমি রান্না করি সেটা আজকে শেয়ার করছি। এখানে আমি বেশ অনেকগুলো ইলিশ মাছের টুকরো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন। এবার খুব ভালো করে নুন আর হলুদ মাছের গায়ে মাখিয়ে নেব। সব কটা টুকরোর গায়ে যাতে ভালোভাবে মাখে সেইভাবে মাখিয়ে নিতে হবে। তারপর 10 মিনিট মাছটাকে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা বেটে নিয়েছি। এখানে সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে 3 চামচ করে, অল্প জল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সেই মশলাটা দুটো বাটির মধ্যে দিয়ে দিলাম। আর আমি আজকে এই দুটো বাটির মধ্যে মাছটাকে ভাপাবো। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ করে টক দই, দিলাম 1 টেবিল চামচ করে লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন নুন। দুটো বাটিতেই সমানভাবে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলটা আমি একটু বেশি করেই দিলাম, এই ভাপা মাছে একটু ঝাঁঝ ঝাঁঝ ভালো লাগে। তারপর সব কিছু ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি দুটো বাটিরই মিশিয়ে নিলাম। এবার নুন হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে এই মশলার মধ্যে দিয়ে দুই পিঠে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে বাটির মধ্যে সাজিয়ে নেব। এই বাটিটা আমার সাজানো হয়ে গেল, ওই বাটিতেও আমি সাজিয়ে নিচ্ছি একইভাবে। দুই পিঠে মাছগুলো ভালো করে মশলা মাখিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। তারপর ওপর দিয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো বাটিতেই দিয়ে দিলাম। এখন ঢাকনাগুলো দিয়ে দেব। এবার এদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপরে একটা বাটি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার স্টেনলেস স্টিলের স্টিমার। এর ওপরের যে বাটিটা সেটাও আমি দিয়ে দিলাম, তার উপরে আর একটা বাটি বসিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই ঢাকনাটার মধ্যে একটা ফুটো আছে, তাই স্টিমটা বেরিয়ে যাবে, তাই একটু ঢাকা দিয়ে দিলাম এইভাবে। তারপর 10 মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি দুটো বাটিকেই বের করে নিলাম। এখন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে। দুটো বাটি আমি খুলে নিয়েছি আর এখন একটা তুলে আমি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাপানো হয়েছে আর খেতেও হয়েছিল খুবই সুন্দর। গরম ভাতের সঙ্গে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে।